ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার যে বিভিন্ন রুলসগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এর আগে জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করতে হয় তখন যেন কোন নিয়মগুলো ফলো করতে হয়, সেটা কি সেন্টেন্সের মূল বক্তব্য একই রকম থাকবে এবং সেন্টেন্সের যেটা টেন্সের স্ট্রাকচার সেটা একই রকম থাকবে। তো এখন যদি আমরা আর একটা স্ট্রাকচারে যাই, সেই স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচারটা যদি এরকম হয় যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ এই ওয়ার্ডটা যুক্ত আছে, তাহলে সেটাকে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এর সাথে একটা নেভার যুক্ত করতে হবে অলওয়েজের পরিবর্তে, এবং যে ভার্বটা থাকবে সেই ভার্বের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, অপোজিট ওয়ার্ড অফ ভার্ব, অর্থাৎ ভার্বটার বিপরীত শব্দ। যেরকম একটা উদাহরণ থেকে দেখে আসি, যেরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, আমি সবসময় তার সাথে একমত ছিলাম। তো এখন নিয়ম অনুযায়ী অলওয়েজের বদলে কি বসবে? নেভার। অ্যাগ্রি হচ্ছে ভার্ব, এটার বিপরীত শব্দ কি? ডিসঅ্যাগ্রিড, মানে কি একমত, আর আরেকটা কি? একমত না হওয়া। তার মানে নিয়ম অনুযায়ী কি ডিসঅ্যাগ্রিড বসলো, তারপরে বাকি যে অংশটুকু উইথ হিম ছিল উইথ হিমটাই বসে গেল। এবার আমরা আরেকটা উদাহরণ থেকে দেখে আসি, যেরকম রহিম ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, তার মানে কি সে সবসময় সমানুবর্তিত ছিল। কে ছিল? রহিম ছিল। তাহলে এখানে ওয়াজের মতো ওয়াজ বসবে, আর অলওয়েজের পরিবর্তে কি বসবে? অলওয়েজের পরিবর্তে বসবে নেভার। যেহেতু স্ট্রাকচার কি বলে, অলওয়েজ যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় সেক্ষেত্রে কি বসে? নেভার। আর হচ্ছে কি পাঞ্চুয়াল, মানে সে সময়ানুবর্তী ছিল, তার মানে সবসময় সময় মানত। তার বিপরীত শব্দ কি হবে? তার বিপরীত শব্দ অবশ্যই কি? লেট হবে। তার মানে এটার দ্বারা আমরা বুঝতে পারলাম কি অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ থাকে তাহলে পারে কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকলে কিভাবে সেটাকে পরিবর্তন করতে হয়। এবার আমরা আর একটি স্ট্রাকচারে যাব, সেটা হচ্ছে কি কোনো সেন্টেন্সে যদি এখন টু এরকম যুক্ত থাকে, যেরকম হি ইজ টু উইক টু গো, এরকম একটা ওয়ার্ড যুক্ত আছে, সুতরাং এটাকে এই স্ট্রাকচারে পড়তেছে। তাহলে নিয়ম কি? প্রথমে হবে কি সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে হবে যেরকম হি ইজ এখানে আছে, তার মানে নেগেটিভ করতে গেলে ফার্স্টে কি হলো? সাবজেক্ট। তারপরে বসবে কি টু ইনস্টিড অফ টু সো, তার মানে কি টু এর পরিবর্তে বসবে সো। টি ডবল যে ওয়ার্ডটা এখানে থাকবে তার পরিবর্তে সো বসবে। যেরকম হি ইজ টি ডবল টু আছে, এর পরিবর্তে কি বসে গেল? এই যে এস ও সো বসে গেল স্ট্রাকচার অনুযায়ী। তারপরে কি একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসবে যদি সেন্টেন্সে থাকে। যেরকম আমরা দেখতেছি এই সেন্টেন্সে কি আছে? এই সেন্টেন্সে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে উইক, তার মানে কি এই উইকটা বসে গেল। তারপর নিয়ম অনুযায়ী কি একটা দ্যাট বসবে, এই যে নিয়ম অনুযায়ী একটা দ্যাট বসে গেল। তারপরে আবার ফার্স্ট সাবজেক্ট কোনটা? ফার্স্ট সাবজেক্ট এখানে হি ছিল, তার মানে কি আবার ঘুরে ফিরে হি বসলো। তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসবে, যেহেতু এটা কি টেন্সে আসে? প্রেজেন্ট টেন্সে আসে, তার মানে নিয়ম অনুযায়ী এখানে কি বসলো? ক্যান নট বসলো। তারপরে কি পার্ট আফটার টু, অর্থাৎ টু এর পরে যে অংশটা ছিল সেই অংশটা বসবে। তো এখানে টু এর পরে কি অংশ ছিল? এই টু এর পরে গো অংশটা ছিল, সেজন্য গো অংশটা বসে গেল। সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম টু যুক্ত যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভে থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার নিয়মটা। এবার আমরা লাস্ট আর একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এখন অ্যাস অ্যাস থাকে, এই ধরনের যদি কোনো সংযুক্ত কনজাংশনযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, যেরকম জনি অ্যান্ড সনি ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ রনি, তার মানে কি জনি এবং সনি যে দুইজন ছিল তারা হচ্ছে কি রনির মতোই বুদ্ধিমান জ্ঞানী ছিল। তাহলে এটাকে পরিবর্তন করার নিয়ম কি? নট লেস বসবে প্রথম অ্যাজের পরিবর্তে, তার মানে এখানে প্রথম অ্যাজ কে ছিল? ওয়ারের পর যে অ্যাজ, তার মানে ওয়ারের পর যে অ্যাস ছিল, তার মানে সেই ওয়ারের পরের অ্যাসটাকে পরিবর্তে বসলো নট লেস। এই যে যেহেতু নিয়ম অনুযায়ী নট লেসটা কোথায় বসবে? প্রথম অ্যাজের স্থানে। আচ্ছা, তারপরে কি ওয়াইজের মতো ওয়াইজ বসলো, যেহেতু এখানে ওয়াইজ আছে। তারপরে সেকেন্ড অ্যাজের স্থানে কি বসবে? সেকেন্ড অ্যাজের স্থানে বসবে হচ্ছে দেন, তার মানে কি সেকেন্ডে ছিল অ্যাজ রনি, তার মানে এখানে বসলো কি দেন রনি। অর্থাৎ এক কথায় যদি বলা যায় তাহলে পরে বলা যায় কি এখানে যেহেতু দুইটা অ্যাজ আছে, প্রথম অ্যাজের পরিবর্তে বসবে নট লেস, আর দ্বিতীয় অ্যাজের পরিবর্তে বসবে দেন। ধন্যবাদ সবাইকে।